নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আজকে এলাম আমি, প্রায় বোধহয় 5-6 দিন পরে। তো তোমরা সবাই কেমন আছো? আমরা আছি কোনো রকম, কেননা আমাদের এখানে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে। বোলপুরে যে এত ঝড় বৃষ্টি হয় সে আমি আসার পর এবারই দেখলাম। তো তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে? নিশ্চয়ই হয়েছে, মনে হয় খবরে বলছিল সব জায়গাতেই হবে। তো যাই হোক বন্ধুরা, প্রকৃতির নিয়ম প্রকৃতি অবশ্যই করবে, সময়টা সময় হলেই খুব ভালো হয়। কয়েকদিন থেকে, বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি ক্যান্সার যে রোগটা আর কি, আমরা সেই রোগটা বন্ধুরা দেখেছি আরেকজনও যে কিনা এইভাবে এই রোগটাকে, না হওয়া রোগটাকে বিক্রি করছে আর কি, করেছিল। এখন তার ব্লগ আমি অবশ্য দেখি না, আমি বলতেও পারবো না যে এই যে ক্যান্সার শব্দটা কিংবা শব্দটাই ভীষণ পরিমাণে আমাদের মানুষ জাতিকে আর কি সাংঘাতিক পরিমাণে দুর্বল করে দেয় এই নামটাতেই। আর হওয়াটা তো, সেটা তো যার পরিবারে হয় সেই একমাত্র বোঝে যে ক্যান্সার জিনিসটা কী। যেটা আমার পরিবারে হয়েছে আমার বাবার সাথে। হঠাৎ করে আমার বাবা একদম রোগা হয়ে গেল। তখন বাবার বয়স ছিল 58 বছর বয়স। একদম রোগা রোগা রোগা, কিছুই বুঝতে পারছি না। সমস্ত প্যান্ট কোমর থেকে খুলে যাচ্ছে, জামা গেঞ্জি খেতে টেতে পাচ্ছে, সবই করছে, মানে এত রোগা হয়ে গেল বন্ধুরা যে কিছুই বুঝতে পারছি না। খাচ্ছে দাচ্ছে অথচ রোগা। তার কথায় কথায় বলে আমার হাঁটুটা ভেঙে গেল, আমার হাঁটুটা মনে হয় আমি আর হাঁটতে পারি না, আমি ভেঙে গেল আমার হাঁটুটা। তো যাই হোক, এরকম করতে করতে আমি লাং ক্যান্সারের কিছুটা তোমাদেরকে বলছি। বেশিটা হয়তো পারবো না, কেননা আজ থেকে 14 বছর আগে আমার বাবা চলে গেছে 58 বছর বয়সে। তো সেই কারণে বন্ধুরা, যে এত কিছু বলার না আমার ক্ষমতা নেই এই ক্যান্সার এই শব্দটা। তো যাই হোক, এরপরে হঠাৎ করে আরও সিমটম, ওগুলো আর আমি বলতে পারবো না বন্ধুরা। তো এরপরে হচ্ছে হঠাৎ করে বুকের ব্যথা, এমন তীব্র বুকের ব্যথা যে বুকের ব্যথায় চিৎকার চেঁচামেচি। আমাকে ফোন করেছিল। আমার বোনেরও বিয়ে হয়ে গেছিলো, আমারও তো বিয়ে হয়েই গেছে, 2 ছেলেও হয়ে গেছে ছোট ছোট। তা এবার বুক ব্যথা ব্যথা, গ্যাস ট্যাসই ভেবেছি। মা গেছিলো বাজারে, তারপরে আসার পরে 10:30টার দিকে আসার পরে যাই হোক কিছুক্ষণ পরে ব্যথাটা কমে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তার টিবি সন্দেহ করেছে। তো টিবি সন্দেহ করার পর কিছুদিন টিবির ওষুধ খেলো। আর আমার বাবা, তোমাদেরকে বলেছি কিনা আমি ঠিক জানি না, উনি উকিল ছিলেন, হ্যাঁ। তো এরপরে ওভাবেই কোর্টে যেতেন আর কি। তো যাওয়ার পরে তারপরে হচ্ছে তোমার টিবির ওষুধ চলতে 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 হঠাৎ করে আর সেই পা নিয়ে উঠতে পারে না। সেই পাটা, হাঁটুটা একদম গোল হয়ে গেল একদিন। হাঁটুর থেকে পা অবধি একদম গোল গোল হয়ে গেল। আমার কাকুর ছেলে হসপিটালে কাজ করে, চাকরি করে, সে আসলো, কোনো রকম পাটাকে জোরে টান দিয়ে তোমার উঁচু করে দিল, রশির সাথে বেঁধে। তো যাই হোক বন্ধুরা, আর আমি বলতে চাই না, আমি এখানেই শেষ করি ক্যান্সার পেশেন্টের কথা আর কি। তো যার সংসারে হয় ক্যান্সার, সেই একমাত্র ক্যান্সারটা জানতে পারে। কিন্তু আমি আবার এটাও বলবো যে অবশ্যই অনেক খরচের রোগ এটা। কিন্তু বন্ধুরা, তার মাঝখান থেকে আমার একটা কথা, কেউ যদি ক্যান্সার থেকে ভালো হয়ে যায়, হ্যাঁ, অবশ্যই প্রচুর টাকা পয়সা সেখানে ভালো হওয়ার পেছনে লাগে অবশ্যই। তো আজকাল যেটা দেখতে পাচ্ছি যে যে কোনো টাইপের ক্যান্সার হলেই মানুষ অর্থের জন্য বেঁচে যায়, ভেলুর গিয়ে আর কি বেঁচে যায়। কিন্তু আজ থেকে 14-15 বছর আগের ঘটনা আর কি। তখন এখনও আতঙ্ক এই রোগটা নিয়ে বন্ধুরা, কিন্তু তখন কমই বাঁচত। কিন্তু যত দিন যাচ্ছে ওষুধের বিভিন্ন
বেরোচ্ছে আর কি, যেটা আমার ছেলে করে আর কি, যেমন হরমোন চেঞ্জ আর কি, ওর এখন ডিপার্টমেন্টটা পড়েছে হরমোন চেঞ্জ, কিছুদিন চেঞ্জ করে হয় আর কি। তাতে ও যখন বলে যে মানে বিভিন্ন টাইপের ওষুধ এখন বেরিয়ে গেছে, তো তাতে তোমার বন্ধুরা এটাই যে অবশ্যই ক্যান্সার পেশেন্টের অনেক টাকার দরকার। তো এখন ক্যান্সার নিয়ে যেরকম মানে মানুষকে আই ওয়াশ ভয় দেখানো, অবশ্যই হাজার ট্রিটমেন্ট বের হলেও কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু সেই ভয়টা অবশ্যই আছে যে ক্যান্সার হলে এটা হয় ওটা হয়, অবশ্যই সাংঘাতিক হয়। বললাম কোনো শত্রুর পরিবারেও যেন এই রোগটা যেন না হয়, মানুষ সর্বশান্ত হয়ে যায়। সেটা কিছুটা আমার পরিবারেরও তার এক্সাম্পল। মানে আমার বাবার বাড়ি তো মেয়েদের দুটাই হয়, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। তো শুনছি, তো আমি বলি অবশ্যই অর্থ লাগে ক্যান্সার ভালো হওয়ার জন্য, কিন্তু যারা সারভাইভ করে তারা সবচেয়ে বড় ভাগ্যবান। কিন্তু যে সমস্ত মানে বলে না দুঃখেও হাসি পায়, যে ক্যান্সারের সারভাইভের পরে পূজা যে সমস্ত কথাবার্তা বলছে আর কি, তো সে সমস্ত কথাবার্তায় মানুষের মনে মানে যাদের পরিবারে হয়নি তারা শুনেছে, এবার শোনার পরেও তারা হয়তো ভাবছে হ্যাঁ হতেও পারে, আবার যারা জানে তারা কিন্তু জানে যে না এটা না ওটা না। তো আমারই এক চেনাশোনা ব্লগার আর কি, তার কিছুদিন ধরো বছর দুয়েক আড়াই এরকম হবে, তার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার। এবার যতই পূজার কথা শুনছে, যেমন আমি নিজে একটা শর্ট দেখেছি, আমি সত্যি কথা বলতে কে পূজা কী ব্যাপার জানি, নিছকই গরিব একটা মেয়ে, তার একটা বাচ্চা আছে, সে লোকের বাড়ি কাজ করে, হ্যাঁ। তো এতটুকুই আমি পূজা জানি, আর ক্যান্সার হয়েছিল পূজা সারভাইভ করেছে, আমি এটাও জানি, এটুকুই জানি। যেটা আমি বেশি জানি না সেটা আমি বলবো না। আরেকটা জানি, পূজা মাঝখানে হসপিটালে ভর্তি হয়েছে, এটা মনে হয় আমি শর্টসের মাধ্যমেই দেখেছি, আমি ব্লগ দেখিনি। ভর্তি হয়েছে, পরে গল ব্লাডার হয়েছে। আরেকটা শর্টস দেখেছি যেটা আমাদের বুকে আর কি হয়েছে ওর, তো বুকের ওপরটা নীল হয়ে গেছে, এটা আমি দেখেছি। তো বন্ধুরা, এবার যে ব্লগার দেখি তার ক্যান্সার হয়েছে, সে ভালো হয়েছে, কিন্তু তারও একই বক্তব্য যে প্রচুর অর্থের দরকার। এখন যে কোনো রোগেরই আমার যেটা মনে হয় সবেরই ওষুধ আছে, কিন্তু মানুষ অর্থের জায়গাতে গিয়েই হারটা মেনে যায় আর কি। এই সমস্ত রোগের সাথে লড়াই মানে 8 লাখ 10 লাখ 15 লাখ কোনো ব্যাপার না আর কি, সবই ঠিক আছে। তারও এই একই বক্তব্য যে তুমি কেন সারভাইভ করার পরে ভুল বার্তাটা দিচ্ছ। তোমার গল ব্লাডারে ওই সারভাইভের পর যখন স্টোন হয়েছে, তুমি কেন নীলের উপোস থাকলা। ও ওকে খুব ফলো করে, তো আমি বন্ধুরা খুব একটা ফলো করি না, কেননা যার বাড়িতে মানে এই শত্রু নামক রোগটা ঢুকে সব তছনছ করে দিয়েছে, পরে ফেলিওর। আমি বলেছি যে যা সারভাইভ করে তবুও মনকে শান্তি দেওয়া যায় যে আমি কিছু খরচ করে আমি ভালো হয়েছি। আর যে কিনা এমনি ডুবে গেল সর্ব কিছু দিয়ে, সব মানুষ থেকে শুরু করে বাড়ির থেকে সব এভরিথিং। তো সেই বিষয়টা নিয়ে আমি খুব একটা মানে কি বলবো, আমি এর থেকে যতটা পালিয়ে থাকতে পারি আর কি সেটাই আমি চেষ্টা করি। হ্যাঁ, তোমরা বলবে যে তাহলে কেন আসছেন এখানে বলতে পালিয়ে, সেটাই বলতে আসছি বন্ধুরা, যে ক্যান্সার হলে কি পরিস্থিতি হয়, তার কথাবার্তা ক্যামেরা খুলে শর্টস করা, ব্লগ করা, সে তখনই পারে সে যখন ভালো হয়ে যায়। আর যে ভালো হয় না, প্রচুর সিমটম তার শরীরের মধ্যে থাকতে থাকে, সে তখন ক্যামেরা ধরার মতন ক্ষমতা থাকে না, যে নিজের চোখে বন্ধুরা দেখেনি ক্যান্সার পেশেন্টকে, তার জ্বালা তার যন্ত্রণা মানে কি বলবো, আর সেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। সুগার নেই মানুষটার সুগার হয়ে যাচ্ছে, সুগার হয়ে যাচ্ছে। তো কাউকে চিনতে পারে না,
কথা জড়িয়ে যাওয়া, মানে সে কি সাংঘাতিক জিনিস। তো আমি বেশি বড় করব না, তো তারও একই বক্তব্য যে তুমি যে এই ভুলভাল বার্তাগুলো দিচ্ছ, সে নাকি অনেক কমেন্টসও করেছে ওকে, যে তুমি যে এই ভুলভাল বার্তাগুলো দিচ্ছ যে ক্যান্সার আবার ঘুরে এসেছে। হ্যাঁ, এর মধ্যে ওগুলো আরও রোগ, বন্ধুরা আমি একটু তাকিয়ে দেখলাম, আরও রোগ কি বলছে, চোখের কোনা টোনা লাল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। কিন্তু মানে আমি এত কিছু জানি না এর সম্বন্ধে, তাই আমি এত কিছু মানে বলতেও পারবো না। হ্যাঁ, তো যতটুকু নিজের চোখে লাং ক্যান্সার দেখেছি আর কি, সেটা ওরও নাকি লাং ক্যান্সারই হয়েছিল আর কি। তো চোখের নিচে লাল টাল আমি দেখিনি, তবে আমি যা বীভৎস আমরা সিন দেখেছি আর কি, মানে সেটা মানে বলার কিছুই নেই আমার আর কি। তো আমি ওই মেয়েটার মতন পূজার কাছে একটাই রিকোয়েস্ট এটাই করব বন্ধুরা, যে তুমি যখন ভালো হয়েছো তখন এটাকে নিয়ে এত জল্পনা, এত নাটক, এত মানুষের কাছ থেকে তাদেরকে ইমপ্রেস করা, তার থেকে তুমি পরিষ্কারই বলো না যে ক্যান্সার যখন মানুষের হয় না, তখন আমাদের যে সেলগুলো, কোষগুলো, সেগুলো আর সেভাবে তৈরি হয় না যদি সঠিক খাওয়াটা না থাকে। এটা যত খালি খাওয়া 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 খাওয়া, মানে সে খাওয়ার মাছ মাংসগুলো তো ছেড়েই দাও, তার থেকে যে খাওয়াগুলো আমরা খাই না, যে সে কোষগুলো যেগুলো তৈরি হবে, তো সেই কোষগুলো তৈরি হওয়ার জন্য যে খাওয়াটা খেতে হয়, অনেক কিছু নাম আছে বন্ধুরা, যাই হোক ভুলে গেছি, তো মনেও পড়ে না এত কিছু, তো যাই হোক, তো সেই খাওয়াগুলোর জন্যও কিন্তু অনেক টাকার দরকার। তো তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ, তো তুমি অন্যভাবে বলতে পারতে, যে অনেকেই তোমার ব্লগ দেখে যে বন্ধুরা আমি যে কামাই করি কিংবা ইউটিউব থেকে আমার যা আর্নিং হয়, তাতে আমার মানে এই যে শরীর, সেই শরীরে আরও খাওয়ার দরকার, সেই পয়সায় কিংবা টাকায় আমার হয় না, আমার একটা বাচ্চা আছে। কিন্তু এটা কোন ধরনের প্রসেস, এটা কোন ধরনের মানুষকে এগুলো বলে 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 বলে, হ্যাঁ, কিছু কিছু মানুষ যেমন এই ভয় পাচ্ছে, হ্যাঁ, যেমন রিটার্ন চলে এসছে, যে সারভাইভ করার পর আবার রিটার্ন আসছে, তো ওই মেয়েটারও তো ভয় হচ্ছে না, আর বারবার তোমাকে কমেন্টস করছে তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো। এক সময় তোমার এটা শুনতে শুনতে ওর মনের মধ্যেও এটা চারা দিয়ে ওঠে যে আমারও হবে না, তো আমার যত লড়াই করি আমরা, যাই করি, কোনো কোনো এক জায়গাতে আমাদের যেটা কমজোর থাকে আমরা তো হেরেই যাই না। তুমি ভালোভাবেই বলতে পারতে অবশ্যই, কেননা তোমাকে জোঝাজুঝি করার মতন আমি এই জায়গায় আজকে এখানে এসে বসিনি আর কি, হাসি মজা করার। কিন্তু আমার কথা হচ্ছে, যে রোগটা তোমার সত্যি হয়েছে, তুমি ভালো হয়েছো, ভালো হওয়ার পরে তুমি সবাইকে অন্যভাবে বলতে পারতে যে আমার এই সমস্ত কোষ তৈরি করার জন্য আমাকে প্রচুর খেতে, আর অবশ্যই এটা খেতে হবে। তুমি কিন্তু কোনো ভুল কথা বলনি। যদি তুমি এই কথাগুলো বলতে, তুমি এভাবে বলছো যাতে তুমি সমাজে তোমার রোগটাও হলো আর তুমি ছোটও হয়ে গেলে তোমার কর্মকাণ্ডের জন্য। তাই বুদ্ধি ভালো, অতিরিক্ত বুদ্ধিটাও কিন্তু ভালো না। তুমি একটা রুগী, সবাই জানে, সবাই জানে, কিন্তু ভুলভাল বার্তাগুলো দিয়ে তুমি সমাজের আর যত ক্যান্সার পেশেন্ট আছে, তোমরা যখন ভিডিওগুলো করো তখন ভাবো হয়তো বা আমি যা বলছি বলছি, কিন্তু এইটুকু তোমার হুঁশ নেই। আমরা কিন্তু আমাদের রোগ হলে বা যে কোনো কিছু করলে, আমাদের সাথে যেগুলো রিলেটেড মোবাইলে আসে, সেগুলো কিন্তু সত্যি আমরা একটু টাচ করি, যেটা তো আমার সাথে একটু মিলছে, দেখি তো বলে, না হলে আমি কিন্তু তোমাকে সেরকম চিনিও না, সত্যি কথা তোমার সম্বন্ধে সেরকম আমি কিছু জানিও না। তবে যতটুকু তোমাকে আমি দেখেছি, তো যতটুকু আমি শুনছি, তো লাং ক্যান্সার তোমার হয়ে থাকলে, আমার বাবারও লাং ক্যান্সারই হয়েছিল। তো লাং ক্যান্সারের সিন, মানে সে সিন আমি আর মানে অতটুকুর বেশি আমি আর বলতে পারবো না, আমার বলার মতন আর কোনো ক্ষমতা নেই। তবে ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে তুমি ভালো হয়ে গেছো, কিন্তু বার্তাগুলো মানুষের কাছে খারাপভাবে পৌঁছানোটা
আমার মনে হয় না তুমি এটা ঠিক করছো। তুমি ভালোভাবেই বলো, যারা তোমার ভিউয়ার্স কিংবা অন্য আদার্সকেও তোমাকে হয়তো অবশ্যই দেখবে যে তুমি যেন খেয়ে দিয়ে আর কি তোমার শরীরটাকে সুস্থ রাখতে পারো, কিংবা চেক আপে যেতে পারো। হ্যাঁ, তোমাদের চেক আপও থাকে, যে ও বলছিল আর কি। আমার বাবা তো আর চেক আপের অবকাশ দেয়নি, আমাদেরকে ছেড়েই চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, চেক আপের অবকাশটা তোমাকে ভগবান দিয়েছে, আরও যেন দেয়, তুমি সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, তো সেইটার জন্য যদি তুমি বলতে, আজকে হয়তো তোমাকে এইভাবে কিছু কিছু মানুষের কথা শুনতে হতো না, তাই না? তো এটাই আমার বক্তব্য বন্ধুরা, এর থেকে বেশি কিছু আমি এটা নিয়ে আর বলবো না। কেননা আমি আবারও বলছি, যার পরিবারে এই জিনিসটা ঘটে সেই একমাত্র জানে। এটা আমি অনেক দিন থেকেই দেখছি জিনিসটা, ওই ব্লগারও অনেক দিন থেকে বলছে আর কি। হ্যাঁ, সে আসে আমার ইসেতে, কিন্তু মোবাইলে আর কি আসে, আমি দেখি। কিন্তু আমি বলি না, তো সাহস আমি পাই না, জানো তো। অনেক সময় আমরা এটাও শুনেছি ক্যান্সার জিনগত ব্যাপারও হয়, জিন থেকেও হয়। তো ওরকম বাবার হয়েছে, মাও তো মারা গেছে আজ 3 মাস হলো। মারও কিছুর থেকে কিছু হলে বলতো আমার ক্যান্সার হয়েছে। মা অবশ্য বাবার জিন না। কখনো কখনো আমাদেরও মনে হয়, জানো তো। সেজন্য ক্যান্সারটের শব্দটার থেকে মনে হয় অনেক দূর পালিয়ে যাই। আর কি করে তোমরা এটাকে নিয়ে এত মানে ভালো হয়ে যাওয়া মানুষ তোমরা কেন এরকম করছো বলো তো? অবশ্যই যদি মানুষের কাছে তোমার এই আরও রিকভারির জন্য, আরও চেক আপের জন্য যদি মানে চাইতে, তাহলে হয়তো বা এভাবে মানে না হতে হতো না, হয় কি। হ্যাঁ, তো এটুকুই আমার বলার ছিল, আর কিছু আমার এই ব্যাপারে বলার নেই। তবে পূজাকে আবারও বলবো, তুমি ঠান্ডা মাথায় ভালোভাবে মানুষের কাছে চাও, অতিরিক্ত বুদ্ধি খাটানোর কিছু দরকারই নেই। সুস্থ থাকো, ভালো থাকো, যেন বারবার চেক আপে তুমি যেতে পারো, এটাই আমি ভগবানের কাছে বলি। তাহলে আজকের মতন আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।